ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে ফুল গাছটি শেয়ার করব সেটার নাম হলো চন্দ্রমল্লিকা। তো বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে এই গাছের কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যেমন এই গাছের যখন কুঁড়ি আসতে শুরু করেছে, জাস্ট ফুল ফুটতে শুরু করেছে, তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে ফুলে জাস্ট ভরে গেছে। এবং আপনাদের সাথে শেয়ার করবো বলি আজকের ভিডিও। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো আজকেও থাকবে আপনাদের জন্য এই চন্দ্রমল্লিকা গাছ নিয়ে কিছু সহজ ইনফরমেশান এবং খুব সহজ টিপস। তো বন্ধুরা, এই চন্দ্রমল্লিকা গাছ আপনারা কোন সময় বসাবেন, এর কিভাবে যত্ন নেবেন, কিভাবে এই গাছের পিঞ্চিং করতে হয় তবে এই গাছের বেশি সংখ্যায় কুঁড়ি পাবেন, তো সেই সম্পর্কেই আজকে হবে আলোচনা। তো বন্ধুরা, প্রথমেই বলি, চন্দ্রমল্লিকার অনেক রকম ভ্যারাইটি মার্কেটে পাওয়া যায়। কিছু ভ্যারাইটিকে বলা হয় পমপম, কিছু ভ্যারাইটি আছে চন্দ্রমল্লিকা যাদের বলে, আর কিছু আছে স্নোবল। তো এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো চন্দ্রমল্লিকা বলতে পারেন। তো এখানে পমপম ভ্যারাইটি একটা আছে, এই যে পাশের এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পমপম, এর পাশেরটাও পমপম। মানে ফুলের একটু আকার ছোট হয় এবং বেশি সংখ্যায় ফুল পাওয়া যায় পমপম ভ্যারাইটি থেকে। চন্দ্রমল্লিকাতে মিডিয়াম ফুল পাবেন, আর স্নোবলেতে 4টে বা 5টা ফুল হয়, যেটা একদম স্টিক উঠে এবং অনেকটা বড় ফুল হয়। তো যেটা অনেকটা ডালিয়ার মতোই হয়, তার থেকে একটু ছোট হয়। তো বন্ধুরা, এই গাছ আপনারা যদি শুধু চন্দ্রমল্লিকার মতোভাবেই ফুল পেতে চান, তাহলে কিন্তু আপনাদের জুন, জুলাই, অগস্ট এই মাসের মধ্যে গাছ বসিয়ে নিতে হবে। এবং তারপর থেকে আপনারা গাছেতে সর্ষের খোলের জল বা এনপিকে বা মিক্স কম্পোস্ট, যে কোনো রকম সার যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, সেই সার আপনারা গাছেতে 15 দিন অন্তর দিতে থাকবেন আর পিঞ্চিং করতে থাকবেন। পিঞ্চিং ব্যাপারটা কি, অনেকে তো জাস্ট বলে। পিঞ্চিং মানে হচ্ছে এই ধরুন, এই যে কুঁড়ি, আচ্ছা এটা আপনারা দেখলে বুঝতে পারবেন না, চলুন পাশে দেখাই। ছোট চারা গাছ, এই দেখুন এখানে যে এই যে কুঁড়ি এসেছে জাস্ট গাছে, এই কুঁড়িগুলোকে জাস্ট এই ডগাটা ধরে কেটে ফেলে দিতে হবে। তো এটা কি বলে, পিঞ্চিং। আর যখনই আপনারা এই গাছের এই ডগার কুঁড়িটা কেটে দেবেন, তখন কিন্তু আরও সাইড থেকে 2টো নতুন ব্রাঞ্চ বার হবে এবং সেই ব্রাঞ্চগুলোতে আবার আপনারা কাটবেন, আবার কাটার সাথে সাথেই কিন্তু আবার নতুন ব্রাঞ্চ বার হবে। তো এইভাবেই কিন্তু পিঞ্চিং করে এই গাছগুলো রেডি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখুন এই পাশে দেখুন এই যে ডগার অংশটা, এইখানে কিন্তু ডালটাকে কাটা ছিল, সেখান থেকে এই 2টো ডাল বার হয়েছে। সেই ডাল বার হওয়ার পর কিন্তু আবার এই 2টো জায়গায় আমি পিঞ্চিং করেছি বলে আরও 2টো ডাল। মানে আপনারা যত পিঞ্চিং করবেন, প্রথম কিন্তু দেখুন গাছটা একটা গাছ, এই যে একটা সিঙ্গেল গাছ, এই সিঙ্গেল গাছ পিঞ্চিং করতে 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 যত আপনার ডাল বার হবে, সেই ডাল থেকে আরও 2টো করে ডাল হবে, সেই হতে হতে দেখুন এই স্টেজে আসবে। তো এটা আপনারা যত গাছকে বড় করতে পারবেন, মানে যত আগে থাকতে বসাতে পারবেন শীতের, তত পিঞ্চিং বেশি করতে পারবেন। আর যত পিঞ্চিং বেশি করতে পারবেন, তত কিন্তু গাছেতে কুঁড়ি বেশি আনাতে পারবেন। এই যে আমি যদি এরপর সব কুঁড়িগুলো কেটে দিই, তাহলে কিন্তু এই সিজনে ফুল হবে না। তাই আমাকে গাছের কুঁড়ি নেওয়ার জন্য আমাকে শীত থাকতে থাকতে আমাকে পিঞ্চিং বন্ধ করতে হবে। দেখুন এই গাছটায় পিঞ্চিং আমি এর আগে দেখাচ্ছিলাম যে বন্ধ করে দিয়েছি, দেখুন কুঁড়ি এসে গেছে, আর 1-2 সপ্তাহের মধ্যে সব ফুল ফুটতে শুরু করে দেবে। এবার পিঞ্চিং শুধু করলেই হবে না, তার সাথে সাথে কিন্তু গাছকে যে খাবারগুলো আমি আগে বললাম, সেই খাবারগুলো কিন্তু যোগান দিতে হবে। যদি আপনার গাছেতে গ্রোথ না আসে, তাহলে কিন্তু পিঞ্চিং করে গাছকে কিন্তু আর এরকম ঝাঁকড়া করতে পারবেন না। তো গাছে খাবার দিতে হবে আর পিঞ্চিং করে যেতে হবে। আর যে কোনো রকম একটা ইনসেকটিসাইড, কারণ এই গাছের এই যে দেখতে পাচ্ছেন ডগার অংশে এরকম কালো কালো মেরে মেরে পোকা আছে, তো সেগুলোকে মারার জন্য যে কোনো রকম একটা ইনসেকটিসাইড, সেটা আপনাদের কাছে যে কোনো অ্যাভেলেবেল যেমন আছে সেইভাবে আপনারা ব্যবহার করবেন। কাকা ইউজ করতে পারেন, একতারা ইউজ করতে পারেন, যে কোনো রকম ইনসেকটিসাইড আপনারা একবার ব্যবহার করবেন বা দুবারও করতে পারেন।
ওটা দেখবেন চলে যাবে, দেখুন নেই। আর গাছের গ্রোথ ভালো থাকলে যদি গাছকে সূর্যের আলোয় ঠিকভাবে রাখেন তাহলে কিন্তু ওইগুলো এমনি আসে না, তবে কোনো সময় এসে যায়। তো এসে গেলে সেই ইনসেকটিসাইড দিলে চলে যায়। আর যেটা করতে হয়, এই গাছ কিন্তু বর্ষায়, যেহেতু যারা বসাচ্ছেন মানে বর্ষার শেষে জুন জুলাই করে, তখন কিন্তু ফাঙ্গিসাইড গাছেতে 1 মাস অন্তর অন্তর দিয়ে যেতে হবে। শীত পড়ে যাওয়ার পর ফাঙ্গিসাইড একবার মানে 3 মাসে একবার দিলেই যথেষ্ট, কিন্তু বর্ষার সময় কিন্তু ফাঙ্গিসাইড আপনাদের মাসে মাসে দিতেই হবে। তা না হলে কিন্তু যখন বর্ষার জলে গাছ ভিজবে তখন কিন্তু গাছেতে ফাঙ্গাস লেগে যেতে পারে, এবং ফাঙ্গাস লেগে যাওয়ার পরই কিন্তু গাছ হঠাৎ একদিন দেখবেন ঝিমাচ্ছে। তারপরে যখন খুব সূর্যের আলো মানে যখন অনেক ধরুন 4-5 দিন টানা বৃষ্টি হলো, তারপরে সূর্যের আলোয় যাই গাছ থাকবে, তখনই কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে, গাছের সেই ক্ষমতাটা থাকবে না। এটা মেনলি ফাঙ্গাসের জন্য হয়, আর আপনার সুন্দর গাছ মারা যাবে। তো বন্ধুরা, আর যারা জুন জুলাই মাস থেকে করতে চাইছেন না, যারা শীতেই গাছ বসাতে চাইছেন, তো তাদের জন্য থাকবে আরও সহজ টিপস। তারা একটু গাছ বড় কিনবেন, মানে শীত পড়ার সাথে সাথে আপনারা নভেম্বর মাস বা ডিসেম্বর মাসে চন্দ্রমল্লিকা গাছ যেখান থেকে পাবেন বা পম্পা ভ্যারাইটি যেখান থেকে পাবেন, সেখান থেকে আপনারা গাছগুলো কিনবেন। গাছ কেনার পর একটু বড় মানে সেকেন্ড পটের গাছ কিনবেন। গাছ কেনার পর সেই গাছেতেও 6 থেকে 7 বার পিঞ্চিং করবেন, তারপরে আর পিঞ্চিং করবেন না, কিন্তু বাকি প্রসেস কিন্তু সবই থাকবে। আর ফুল গাছকে, এই চন্দ্রমল্লিকা ফুল গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। শীত পড়ার সাথে সাথে কিন্তু ফুল সানলাইটে গাছ থাকবে। যদি শীত কম থাকে তাহলে কিন্তু দিনে 2 বার জল দিতে হতে পারে, শীত বেশি থাকলে কিন্তু গাছ কম জল খায়। সূর্যের আলোয় যদি গাছ না থাকে তাহলে কিন্তু এই ফুল আপনার এত সুন্দর কালার হবে না এবং এত সুন্দরভাবে ফুটবে না, আর কুঁড়িও কম আসবে। তাই গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে, আর গাছের পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে যেতে হবে। তো আপনারা যারা কম সময়ের মধ্যে চন্দ্রমল্লিকা করতে চান তাহলে কিন্তু সেকেন্ড পটের গাছ কিনবেন, সেটা নভেম্বর ডিসেম্বর মাসেই বসিয়ে ফেলবেন। তারপরে 6-7 বার মতো পিঞ্চিং করবেন, তাহলেই কিন্তু আপনাদের গাছেতেও ঠিক এতটা পরিমাণেই ফুল হবে। আর যদি আপনারা শুধু চন্দ্রমল্লিকাকে আরও বড় করতে চান তাহলে কিন্তু আপনাদের জুন জুলাই অগস্ট মাসের মধ্যে গাছকে বসিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন অবশ্যই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।